নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সমগ্র উত্তরবঙ্গের থেকে আমাদের প্রতিযোগিনীরা এসেছে, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওদের মধ্যে থেকেই বাছাই করা আবৃত্তিকারদের নিয়ে শুরু করছি আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। আমাদের এই পর্বের নিয়মগুলো একবার আপনাদের বলে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড থাকছে সুকুমার রায়ের পছন্দের কবিতা, মানে আবৃত্তিকারেরা নিজের পছন্দের কবিতাই করবে, কিন্তু সেটা হতে হবে অবশ্যই সুকুমার রায়। সেকেন্ড রাউন্ড, এখানে আছে একটা নতুন চমক, এখানে কিন্তু থাকছে দ্বৈত পরিবেশনা। তোমরা সবাই তৈরি তো দ্বৈত পরিবেশনার জন্য? কার কার সমর্থন রয়েছে হাত তোলো। এই তো সবাই তৈরি দ্বৈত পরিবেশনার জন্য। তোমরা কিন্তু এখনই ঠিক করে নাও কে কার সাথে করবে, আমি কিন্তু ডেকে নেব তোমাদের সেই হিসাবে। আমাদের থার্ড রাউন্ড থাকছে স্ক্রিনে একটা ছবি থাকবে, সেই ছবি দেখে তাদের কবিতা বলতে হবে, কিন্তু সেই কবিতায় কিন্তু সেই ছবির বস্তুটা থাকতেই হবে। আমাদের ফোর্থ রাউন্ড, বিচারকেরা 3 জন কবির নাম বলবেন, তার মধ্যে একজন কবিকে বেছে নিয়ে তাদের কবিতা বলতে হবে, আর বিচারকেরা কিছু প্রশ্নও করবেন সেই কবিদের সম্পর্কে। তাহলে এই রাউন্ডের শুরুতে পরিচিত হয়ে নিয়ে আমাদের আজকের বিচারকদের সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, তার পাশেই রয়েছেন মুক্তিচন্দ, তার পাশেই রয়েছেন মীনাক্ষী ঘোষ। নমস্কার। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি অনিকেত সরকারকে। চলে এসো অনিকেত। অনিকেত কেমন আছো? ভালো। তুমি তো শুনলে আমাদের 4টে রাউন্ডের নিয়মগুলো, হ্যাঁ, কেমন লাগলো? ভালো লেগেছে। শুনে কি একটু ভয় ভয় লাগছে? না, বেশ নতুন চমক আছে, লড়াইটা তো কঠিন হতেই হবে তাই না? হ্যাঁ, যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল রাউন্ড। তাহলে ফার্স্ট রাউন্ডে সুকুমার রায়ের কবিতা, কোন কবিতা করবে? আমি করব খুড়োর কল। খুড়োর কল, আচ্ছা ঠিক আছে, করো শুনি। আচ্ছা, সুকুমার রায়ের খুড়োর কল। কল করেছে আজব রকম চণ্ডী দাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে। আর তো সবাই মামা গঙ্গা আবুল তাবুল বকে, খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে, বুদ্ধি জোরে এ সংসারই একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছে আপন বুদ্ধি বলে, 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য জ্বলে যার যেরকম রুচি, মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লোভে টানে খাবার পানে চেয়ে, উৎসাহেতে হুঁশ রবে না চলবে কেবল ধেয়ে। হেসে খেলে 2-10 যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ফেসে। সবাই বলে সমস্যারে ছেলে জোয়ান বুড়ো, অতল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুড়ো। নমস্কার। অনিকেত, আমাদের সবার সামনে কিন্তু একটা খুড়োর কল ঝোলানো আছে তাই না? হ্যাঁ, এই ডাক্তার হতে হবে, এই ইঞ্জিনিয়ার হতে হবে, আমরা তার পিছনে দৌড়েই যাচ্ছি, তাই তো? তাহলে সুকুমার রায় কত আগে এই কথা বলে গিয়েছেন তাই না? হ্যাঁ, কত মজার মধ্যে দিয়ে বলে গেছে। সুকুমার রায়ের এই কবিতাগুলোকে কি বলা হয় জানো? না। ননসেন্স রাইম। আচ্ছা ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আচ্ছা।
এখন ডেকে নিচ্ছি সংহিতা রায়কে। চলে এসো সংহিতা। সংহিতা কেমন আছো? ভালো আছি। ফার্স্ট রাউন্ডে সুকুমার রায়ের কোন কবিতা করবে? আমি নারদ নারদ ঠিক করেছি। আচ্ছা, নারদ নারদ, ঠিক আছে, করো শুনি। নারদ নারদ, কবি সুকুমার রায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করবো ঢিট। চোপড়াও তুম স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার, কানা করি। জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস, অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। খুখু দেখেছ, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড আর দাদা বলো, সব শোধবোধ ঘরে চলো। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। নমস্কার। ঠিক আছে সংহিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আবার ডেকে নেব সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডের তোমার সহযোগীকে তুমি কিন্তু বেছে নাও এর মধ্যে, ঠিক আছে? যাও বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি সোহাগ নাগকে। চলে এসো সোহাগ। সোহাগ কেমন আছো? ভালো আছি। তোমার এই কোয়ার্টার ফাইনাল রাউন্ডে উঠে কেমন লাগছে? ভালো লাগছে। বাড়িতে প্র্যাকটিসটাও তো বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, একটু অনেক। পড়াশোনার সাথে তাল মিলিয়ে করতে হচ্ছে। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে সুকুমার রায়ের কোন কবিতা করবে? 21 আইন। 21 আইন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সব্বনেশে। শুনে নি তাহলে শিব ঠাকুরের দেশের আইন কানুনগুলো। হ্যাঁ, নিশ্চয়ই। 21 আইন, কবি সুকুমার রায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে বেদা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলেও টিকিট লাগে। হাঁচলে পরে বিন টিকিটে দম দমাদম লাগায় পিঠে। কোটাল এসে নস্যি ঝাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে, 4 টাকা মাসুল ধরে। কারুর যদি গোপ গজায়, 100 আনা ট্যাক্সও চায়। খুচিয়ে পিঠে গুজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় 21 পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেরে মাথায় ঘষে গোবর কুলে বেলের কষে। 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। ঠিক আছে সোহাগ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগিনী ঋতুশ্রী দাস। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রী কেমন আছো? ভালো আছি। ফার্স্ট রাউন্ডে সুকুমার রায়ের কোন কবিতা? সঙ্গীহারা।
সঙ্গীহারা। আচ্ছা ঠিক আছে, শুনি। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচার মুখটি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খেপা, মুখটি অমন হাঁড়ি। তাও কি হয়, ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেটা, চেঁচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় চলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি, আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে, তেমনি আবার কালো। রূপ যদি চাও, যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা, তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙের মতন দেমাগ দেখে মরি। পায়রা, ঘুঘু, কোকিল, চড়াই, চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটা শুনি। এইসব ছ্যাবলা পাখি নেহাত ছোট জাত, দেখলে আমি তফাৎ হটি অমনি 25 হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ, নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাই তো তোমায় কেউ পোছে না, তাইতে থাকো একা। ধন্যবাদ। সুকুমার রায়ের প্রতিটা কবিতায় কিন্তু বেশ মজার, তাই না? কিন্তু সেই মজার কবিতার মধ্যে দিয়ে কোনো একটা মেসেজ, কিন্তু একটা বার্তা কিন্তু আমাদের উনি দিয়ে দেন সবসময়। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন আমাদের সেকেন্ড রাউন্ড, দ্বৈত পরিবেশনা। তাহলে তোমরা তোমাদের সহযোগীদের বেছে নিয়েছো? প্রথমে কে কে আসবে, হাত তোলো দেখি। আচ্ছা, ঋতুশ্রী আর সংহিতা, ঠিক আছে, চলে এসো। আচ্ছা, সংহিতা আর ঋতুশ্রী, তোমরা ঠিক করেছো কোন কবিতা করবে? কোন কবি? আমরা বাবু মশাই ঠিক করেছে। বাবু মশাই, শঙ্খ ঘোষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশয় বিষয়ে আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু, চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতিক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধুপ্ত না জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। শরীরখানায় কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা,
ছিছি হাই বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব, বাবু মশাই। বা তোমরা এখানে বসে এই কবিতাটা দুজনেরই শেখা ছিল, তাই তো? কিন্তু দুজনে এত সুন্দরভাবে একসাথে দ্বৈত পরিবেশনা করা আমার তো বেশ ভালো লাগলো। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমাদের জায়গায়। ঋতুশ্রী আর সংহিতা, এখন ডেকে নিচ্ছি অনিকেত আর সোহাগকে। চলে এসো তোমরা। অনিকেত আর সোহাগ কোন কবিতা করবে? ছাড়পত্র। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, শুনি তাহলে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। বাহ, অসাধারণ। আমার খুব প্রিয় কবিতা একটা, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। ভালো লাগলো তোমাদের কাছে শুনে। তোমরা গিয়ে বসে পড়ো তোমাদের জায়গায়। আমাদের প্রথম দুটো রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, লাইক করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট,
চ্যাম্পিয়ন বৌদি, সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের চলছে এখন কোয়ার্টার ফাইনাল রাউন্ড। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু ওদের মধ্যে। তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আমাদের স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, সেই ছবির বস্তুটি নিয়ে কবিতা বলতে হবে আমাদের আজকের আবৃত্তিকারদের। ডেকে নিচ্ছি অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেত, তাহলে তৈরি থার্ড রাউন্ডের জন্য? হ্যাঁ। দেখো তো স্ক্রিনে যে ছবিটা দেখানো হচ্ছে, বুঝতে পারছো কিসের ছবি? নৌকা। নৌকা, ঠিক তো? হ্যাঁ একদম। ডিঙি নৌকা না পালতোলা নৌকা? ডিঙি নৌকা। আচ্ছা ঠিক আছে, শুরু করো তাহলে। হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকোহাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্তুর হয়ে, নৌকো ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। অনিকেত, তোমার বয়স কত এখন? 13। 13? আচ্ছা, তোমার এই বয়সটাকে কি বলা হয় জানো? কিশোর। হ্যাঁ না, তোমার এই 13 থেকে 19 বছর বয়সটাকে কি বলা হয়? জানি না ঠিক।
বয়স সন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড বা টিনেজ, 13, 14 সব কিছুর শেষে টিন থাকে, 19 পর্যন্ত। তো এই বয়সটাকে বলা হয় টিনেজ। এই বয়সে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের গলার স্বরের পরিবর্তন হয়, যেটা তোমার এখন হচ্ছে। তুমি তো ভাবছো মনে হয় আমি একটু বেশি আইসক্রিম খেয়ে ফেললাম, এই জন্য মনে হয় গলাটা ভেঙে গেল, তাই তো? কিন্তু সেটা কিন্তু না, তোমার কিন্তু গলার স্বরের পরিবর্তন হচ্ছে। তোমাকে কিন্তু এখন যত্ন নিতে হবে গলার খুব। হ্যাঁ, তুমি তো ভালোবাসো এই শিল্পটাকে, তাই তো? গলার স্বরের যত্ন নেবে, ঠিক আছে? বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি সংহিতাকে। চলে এসো সংহিতা। সংহিতা, দেখো স্ক্রিনে একটা ছবি আছে। কিসের ছবি বলো তো? আকাশের ছবি। আকাশের ছবি? নীল আকাশ না মেঘলা আকাশ? নীল আকাশই তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, করো শুনি। আমি আসছি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আকাশে তাকালাম তোমার মুখ, চোখ বন্ধ করলাম তোমার মুখ। বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছো, কচি কচি কণ্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো করে কারা কাঁদছে। মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধরে কারা কাঁদছে। তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছো। আমি আসছি, দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি। সঙ্গীন উদ্যত করেছকে, সরাও বাধার দেয়াল তুলেছকে, ভাঙো সমস্ত পৃথিবী জুড়ে আমি আনছি দুরন্ত দুর্নিবার শান্তি। নমস্কার। ঠিক আছে সংহিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি সোহাগকে। চলে এসো সোহাগ। সোহাগ বলো, স্ক্রিনে কিসের ছবি দেখতে পারছো? পদ্ম ফুলের। পদ্ম ফুল ঠিক না শালুক ফুল? না না, পদ্ম ফুল। পদ্ম আর শালুকের মধ্যে পার্থক্যটা বোঝো তাহলে, তাই তো? পদ্ম বা কোন পুজোয় লাগে? বেশিরভাগ সব পুজোতেই লাগে। সব পুজোই লাগে। আর নীলপদ্ম? নীলপদ্ম দুর্গা পুজোয় লাগে। 108টা। হ্যাঁ। সেই গল্পটা জানো নিশ্চয়ই, পৌরাণিক গল্পটা, যেটা যেখানে রামচন্দ্র দুর্গার আরাধনা শুরু করেছিলেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে পদ্ম নিয়ে একটা কবিতা শুনি তোমার থেকে। ঠিক আছে। কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরেরা সুসম অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই।
সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সোহাগ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি ঋতুশ্রীকে। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রী, স্ক্রিনে একটা ছবি আছে, বলো কিসের ছবি? পাখি। পাখি, আচ্ছা। তাহলে পাখি নিয়ে কোনো কবিতা পারবে নিশ্চয়ই? পাখি আছে শব্দ। পাখি আছে, শব্দটা আছে, ঠিক আছে, করো। কবি শামসুর রহমানের লেখা কবিতা পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন, গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে করিয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। ধন্যবাদ। ঠিক আছে ঋতুশ্রী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3rd রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি আমরা 4th রাউন্ড। এই 4th রাউন্ডের নিয়মটা মনে আছে তো? আমাদের বিচারকেরা 3 জন কবির নাম বলবেন, তার মধ্যে যে কোনো একজন কবি সম্পর্কে তারা প্রশ্ন করবেন, সেই কবির কবিতা বলতে হবে আমাদের আবৃত্তিকারদের। তাহলে শুরু করছি আমাদের আজকের শেষ রাউন্ড, 4th রাউন্ড। ডেকে নিচ্ছি অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেতকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার মহাশয়। অনিকেত, আমরা এই প্রতিযোগিতার আজকের শেষ পর্বে এখন তোমাদের বিভিন্ন কবির নাম বলা হবে। তোমরা কবির নাম থেকে তোমাদের পছন্দের কবি নির্বাচন করবে, তার উপরে আমরা কিছু তোমাদের প্রশ্ন করলেও করতে পারি, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি সুকান্ত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, যোগীন্দ্রনাথ সরকার, তুমি কাকে বেছে নেবে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, বেশ। আমাদের এই বাংলার অত্যন্ত জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটা ছদ্মনাম ছিল, বলতে পারবে? না। জেনে নিও, পরবর্তীতে তুমি তোমার কবিতাটা শোনাও। আচ্ছা। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কি আছো জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরিশঙ্কট ফিরযাত্রীরা গুরগর যায় বাজ, পশ্চাৎ পদযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদেরই খুনের রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, অসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। ঠিক আছে অনিকে, গিয়ে বসে পড়ো, অপেক্ষা করো ফলাফলের জন্য। হ্যাঁ একদম। এখন ডেকে নিচ্ছে সংহিতাকে। চলে এসো সংহিতা। সংহিতাকে প্রশ্ন করবেন বিচারক মুক্তিচন্দ। রমাশ্রী, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি খুব সুন্দর করে সঞ্চালনা করছো। কবিতার ভুবনেটা বেশ আরো জমজমাট হয়ে উঠছে। আচ্ছা সংহিতা, দেখো আধুনিক কবি তো প্রচুর মনে পড়ছে, কিন্তু আমি একটু স্বার্থপরের মতন আমাদের দিকে চলে আসছি। যেমন ধরো মল্লিকা সেনগুপ্ত, মন্দাকান্তা সেন, এমনকি আশাপূর্ণা দেবীও কবিতা লিখেছেন। তো এদের কোনো কবিতা তোমার কি ইচ্ছে আছে আজকে করবার? না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আরও কিছু নাম বলি। যেমন ধরো শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর এদের মধ্যে কাউকে পাচ্ছ? হ্যাঁ। কাকে পাচ্ছে? আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে বেছে নিতে চাই। বাহ, আমার ভীষণ মানে আমাদের যৌবনের একদম, বুঝলে তো, দারুণ, মানে আমরা অন্ধের মতন বাবা সে সুনীল গাঙ্গুলি আর শক্তি চট্টোপাধ্যায় কবিতা শুনলে না। আচ্ছা তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি নীরা নামটা কোথায় পাও? তার লেখা কবিতা আছে হঠাৎ নীরার জন্য। আচ্ছা, এখানেই না। আর উনি যে উপন্যাস লিখতেন নানা রকম, মানে গদ্যেও উনি ছিলেন, তো সেখানে একটা নাম উনি ব্যবহার করেন, কি জানো? উপন্যাসে? হ্যাঁ, যখন লেখেন। আচ্ছা, ওনার নাম আছে একটা ছদ্মনাম। নীললোহিত। হ্যাঁ, দারুণ। বলো তোমার কবিতা শুনবো। সেই সব স্বপ্ন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেমড সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ্য প্রদ্যোৎ তো তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্ট কার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিলেন ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়,
সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক মুহূর্তে আমি প্রথম এই স্বপ্নকে দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়। ধন্যবাদ। ঠিক আছে সংহিতা, গিয়ে বসে পড়ো। 4th রাউন্ড, লাস্ট রাউন্ড হয়ে গেল, এখন ফলাফলের অপেক্ষা। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছে সোহাগকে। চলে এসো সোহাগ। সোহাগকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। আচ্ছা সোহাগ, কবিতা তো ভালোবাসো নিশ্চয়ই, সমস্ত কবিরা প্রিয়, তোমার অনেক প্রিয় কবিতা মানে কবি আছেন, কিন্তু আমরা ছোট থেকে, আমিও ছোট থেকে, মানে তুমি তোমার অনেক ছোট, আমার ছোটবেলা থেকেই অনেক কবির আগে আমরা একটা নাম বলি, যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরকমভাবে আমাদের খুব মানে আমার এবং মনে হয় সেই সমসাময়িক সবার কিশোর কবি আমরা কাকে বলি? সুকান্ত ভট্টাচার্য। খুব ভালো, তুমি বলতে পেরেছো। সুকান্ত ভট্টাচার্যের কবিতা তুমি ভালোবাসো? হ্যাঁ। তোমার জানা আছে কিছু কবিতা? বলো। রবীন্দ্রনাথের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণীর স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনির গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবু ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময়ে জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। ঠিক আছে সোহাগ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে ঋতুশ্রীকে। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। ঋতুশ্রী, আমরা অনেক কবির কবিতা পড়ি, তুমি এরকম আমাকে 4 জনের নাম বলো যার কবিতা তুমি পড়েছো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল। বেশ বেশ, তাই প্রথমেই যে নামটা তুমি বললে মনে হচ্ছে তোমার খুব পছন্দের কবি। তার প্রথম কবিতা লেখা কত বছর বয়সে তিনি লিখেছিলেন জানো?
তিনি বোধহয় 30 বছর বয়সে লিখেছিলেন। না, উনি প্রথম কবিতা লিখেছিলেন 5 বছর বয়সে। আর ওনার প্রথম কবিতা বেরিয়েছিল কোথায় জানো? শ্রীহর্ষ বলে একটা পত্রিকায়। ঠিক আছে, আজকে কি তাহলে তুমি নীরেন্দ্রনাথের কবিতা শোনাবে? শোনাও। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মনিবের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো, সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ। ঋতুশ্রী, আমাদের এখনকার সমাজে এরকম শিশুর কিন্তু সত্যি খুব প্রয়োজন, তাই তো? ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ। এখন আমি চলে যাব বিচারক মুক্তিচন্দ্রের কাছে। ওনাকে অনুরোধ করব আমাদের আজকের এই প্রতিযোগিতার সামগ্রিক মূল্যায়ন করার জন্য। খুব কঠিন দায়িত্ব দিলে। সবাই ভালো করেছে, কি মুশকিল যে বলা। তবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড তো বলতেই হবে। আমাদের সামগ্রিক নির্বাচনে নম্বর ভিত্তিকই করতে হচ্ছে, তাই নম্বর ভিত্তিকে আমরা 2টি নাম তুলে নিতে পেরেছি। সেটা হচ্ছে ঋতুশ্রী দাস আর সঙ্গীতা রায়। তোমাদের পরবর্তী যে রাউন্ড আসবে এই দুজনই অংশগ্রহণ করবার অধিকার অর্জন করলো। বাকি দুজনও কিন্তু ভীষণ ভালো করেছে, কোথাও কোথাও 1-8 নম্বরের এদিক ওদিক হয়েছে, তাই তো? অবশ্যই তাই কি না? একদম তাই। কিন্তু আমাদের তো বেছে নিতেই হবে, যেহেতু এটা একটা প্রতিযোগিতা এবং সারা উত্তরবঙ্গ ব্যাপী,
বেশ তো হাড্ডাহাড্ডি হ্যাঁ একটা লড়াই হয়েছে। লড়াই হয়েছে, তো এই সবাই ভালো বলেছে। জোরদার লড়াইয়ে ওই 1-8 নম্বরই নম্বরের পার্থক্যটাও খুব যথেষ্ট। হ্যাঁ ঋতুশ্রী আর সংহিতা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। সাথে তোমাদের লড়াই কিন্তু আরও কঠিন হচ্ছে, বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা চলে যাচ্ছ কিন্তু সেমিফাইনাল রাউন্ডে। আর অনিকেত আর সোহাগ, তোমাদেরকেও আরও ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের তো ওয়াইল্ড কার্ড রয়েছেই, তোমাদের কিন্তু আমরা চাইলেই ফিরিয়ে আনতেই পারি। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে, সাথে ডেকে নিচ্ছি অনিকেতকে। অনিকেতের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অনিকেত, মন খারাপ করবে না, বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, ঠিক আছে? আমরা চাইলেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতেই পারি, বা তোমার পরবর্তী জীবনের জন্য তুমি যেহেতু এই শিল্পটাকে ভালোবাসো, তোমায় কিন্তু প্র্যাকটিস করতেই হবে, কারণ খুব কম নম্বরের পার্থক্যে কিন্তু তুমি আজকে আমাদের বিদায় জানাচ্ছ। এরপরে কোনো প্রতিযোগিতায় হয়তো তুমিই প্রথম হবে, তাই তো? আমি এখন মঞ্চে ডাকছি বিচারক মীনাক্ষী ঘোষকে। আমি এখন ডেকে নিচ্ছি সোহাগকে। সোহাগ, চলে এসো। সোহাগের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মীনাক্ষী ঘোষ। সোহাগ, তুমিও মন খারাপ করবে না, তোমার কবিতা আমার ভীষণ পছন্দ, তোমার স্বরটা খুব সুন্দর, যত্ন নাও স্বরের, বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, ঠিক আছে? বসে পড়ো। আপনাদের সাথে আমার আবার দেখা হবে একটা নতুন পর্বে। নতুন আবৃত্তিকারদের থেকে আমরা আরও নতুন নতুন কবিতা শুনব। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।